উপরের দিকে সবথেকে সুন্দর সুন্দর আপেল থাকে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেই ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করছি সেটা কিন্তু এখনকার ভিডিও না, বেশ কিছুদিন আগের, মানে যখন নেদারল্যান্ডসে গরমকাল ছিল তখন আমরা গেছিলাম একটা অ্যাপেল ফার্মে। তো আজকে আমি সেই ভিডিওটাই শেয়ার করছি। প্রথমে ট্রেনে করে কিছুটা রাস্তা যাওয়ার পর একটা ক্যাব ধরে আমরা এখন চলে এসেছি ফার্মের বাইরে। এবার আমরা আস্তে আস্তে ফার্মের মধ্যে ঢুকবো। এই ফার্মটা প্রথমে পার্কিং, তারপর সব গাছের চারাও বিক্রি করছে। হ্যাঁ, ফার্মের ভিতরে ঢোকার আগে এখানে সামনে কিছুটা জায়গা আছে যেখানে ফার্মের তৈরি বিভিন্ন ফল, সবজি আর অন্যান্য অনেক জিনিস কিনতে পাওয়া যায়। এগুলো সব নাশপাতি গাছ। এটা হলো এখানকার নাশপাতি। এই যে গাছে বোঝা যাচ্ছিল না প্রথমে, অনেক বড় কিন্তু। এটা ভালো তো। এই পুরোটা হলো নাশপাতির বাগান। আর এইটা চেরি গাছ ছিল, এখন তো চেরির সিজন শেষ, তাই গাছে একটাও চেরি নেই। এটা কি গাছ জানি না, কিন্তু খুব সুন্দর ডিজাইন করে লাগানো হয়েছে। এর ভিতরেও একটু ঢুকি। ও মা, সানফ্লাওয়ার তো আছে। বাহ, কত বড় একটা ফুল ছিল বাবারে। হ্যাঁ, ঠিক কথা। আঙুরের সিজন তো প্রায় শেষ, মানে প্রায় না, পুরোই শেষ, কিন্তু এখনো একটা দুটো আঙুরের থোকা বেঁচে আছে। এই যে তার মধ্যে এইটা একটা খেয়ে দেখি আঙুরটা কেমন ছিল। খুবই মিষ্টি। এই যে একটা থোকা বেঁচে আছে, আর এইখানে দেখুন আঙুরগুলো পুরো শুকিয়ে গেছে, মানে এখানে অনেক গাছে আঙুর হয়েছিল, আমরা লেট করে ফেলেছি। এটা কালো আঙুর গাছ। এখানেও সব আঙুর শেষ হয়ে গেছে, ওই একটা দুটো পড়ে আছে। খেয়ে দেখি। এটা তো আমি না নিলে শুকিয়েই পড়ে যাবে। এটাও ভালো। আঙুর নিতে গেলে আগস্ট মাসের মধ্যে আসতে হবে এখানে। ভালোই ছিল বলো আঙুরগুলো। এগুলো মনে হয় আপেল গাছ নাকি? হ্যাঁ, লাল লাল কি সব দেখছি তো। চলো কাছে যাই। এই তো গাছে আপেল হয়ে আছে। চলো, এখানে এত এত আপেল পড়ে আছে। এইগুলো খাচ্ছে কে জানেন? এরা আপেল খাচ্ছে। এই ফার্মে অনেক পশু আছে। কত দেখো আপেল পড়ে আছে। দেখি, ছোট্ট আপেল কিন্তু লাল। এখানে একটা খুব সুন্দর আপেল গাছ পেয়েছি, অনেক লাল লাল আপেল হয়েছে। এই যে দেখো, বেশ বড় বড় সাইজ। একটা আপেল তুলি, দুটো হয়ে গেল। সুন্দর না? এই ফার্মটায় যে আমরা ঢুকলাম, ভীষণ বড় একটা ফার্ম। আর এখানে আশেপাশে না কোনো লোক নেই। আমরা খাচ্ছি কি না খাচ্ছি, কতটা নিচ্ছি, এইসব দেখার নেই, মানে যত ইচ্ছা খেতেই পারি। আর এন্ট্রি টিকিট কিছু নেই। যতটা আমরা আপেল নেব ততটা ওয়েট করে যত টাকা হবে শুধু সেটাই আমাদের দিতে হবে। আর আমরা মানে নিজেদের বাগানে যেমন করে মানুষ আপেল তোলে খায়, সেরকমই পুরো ফিলিংস আসছে।
সবার খাবো না। উপরের দিকে সব থেকে সুন্দর সুন্দর আপেল থাকে, তাই ওগুলো পাততে গেলে এরকম মই দরকার। দেখি বাহ, এটা কিউই গাছ। এই যে এগুলোই বড় হয়ে কিউই হবে। এখন গাছে না ছোট ছোট কিউই ধরে আছে, কিন্তু অনেক হয়ে আছে। এগুলো বড় হলে কি সুন্দর দেখতে লাগবে বলো তো, খুব সুন্দর। ছোট ছোট ফুলের মতো এখন সাইজটা আছে। গাছটা কি অপূর্ব সুন্দর, মনে হচ্ছে ভিতরটা লুকিয়েও যেতে পারবো আমি। ঝোপ মতো একটা গাছ। কত বড়, আমরা তো ভেবেছিলাম গাছ সব শেষ। এখানে আর একটা আপেল বাগান, যদিও এই আপেল এখন তোলা যাবে না, তাই এখানে মানে রেড কালারের এরকম বর্ডারটা দেওয়া, আর এখানে না লেখা। খুব সুন্দর এই আপেলগুলো। এই গাছটায় তো পাতা নেই, শুধু আপেল। এটা আবার একটা অন্য জাতের আপেল। ফার্মের একটা সাইড ঘোরার পর এখন আমরা অন্য সাইডের আপেল গাছের দিকে যাচ্ছি। পুরো লাল। এই ফার্মে সবজিও চাষ হয়। ঢোকার সময় দেখেছিলাম বিক্রি হচ্ছে, সেগুলো সব এখানকার সবজি। বাইরের লোক এগুলো তুলতে পারবে না, শুধুমাত্র ফল তুলতে পারবে। আপেল খেয়ে কেমন লেগেছে? আপেল তো খেয়ে পেট ভরে গেল। পেট ভরা গেল? কত খেয়েছো গো? অনেক খেয়ে নিয়েছি। 1 কেজি খাবে? এই 1 কেজি বোঝো, 4-5টা হবে। 4-5টা খেয়েছি। তাহলে খেয়েছো। আর আস্তে আস্তে বেড়াই। এখানে শাক লাগিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, এদের ফার্মের। এই বাজারটা ঘুরে একবার যাব। মিউজিক হবে, মানে কোনো প্রোগ্রাম হবে বা হচ্ছিল জানি না। এখানে গান বাজছিল, কিছু একটা হচ্ছে আজকে এখানে। ইভেন্ট আছে। হ্যাঁ, অনেক লোকও আছে তার জন্য। আমরা এই দিক দিয়ে ঢুকেছিলাম, পুরো ঘুরেছি, এই পাশ থেকে এবার চলে আসলাম। চলো। এদের ছোট্ট একটা মার্কেট, ফার্মে সব শাকসবজি দিয়ে মশলাপাতি অনেক কিছু পাওয়া যায়, আর ওই দিকটা সবজি পাওয়া যায়। ছোট ছোট মুরগির বাচ্চা, এগুলো সব হ্যালোউইনের কুমড়ো, একদম অর্গানিক। কি সুন্দর ওলকপিগুলো, একদম তাজা, এই মনে হয় একটু আগে তোলা। দুধও পাওয়া যাচ্ছে, একদম কাঁচা ছোট ছোট কিউই। জানি না এগুলো কি করে খায়। কি সুন্দর টমেটো, এই দেখো একটা অন্য ধরনের একটা টমেটো। অনেক অনেক সবজি। এই আশেপাশে কেউ থাকলে এখান থেকেই বেশ সবজি বাজার হয়ে যাবে, অর্গানিক। এখানে কত রকমের আলু, লঙ্কা, রসুন, আদা, আর এটা হলুদ। অদ্ভুত একটা ফুলকপি, ব্রোকলির মতো। বড় একটা লাইন পড়ে গেছে বিল করার। বেরিয়ে যাচ্ছে এবার আমরা। ফার্মের এই বাইরের রাস্তাটার উল্টো দিকেই ছিল ছোট্ট মতো একটা ক্ষেত টাইপের এরিয়া। দেখে এত ভালো লাগলো, ভাবলাম একবার ঘুরে আসি। দেখে মনে হচ্ছে যেন আমাদের দেশেরই একটা ক্ষেতের মধ্যে আমি চলে এসেছি। সত্যি বলতে এই জায়গাটায় আমি না বুঝেই প্রথমে ঢুকে গেছিলাম, কিন্তু পরে একটা সাইনবোর্ড টানানো ছিল, সেটা দেখে যা বুঝলাম এই জায়গাটা কয়েকজনের ভাড়া করা। তো যারা যারা এই জমি ভাড়া করেছে বা মান্থলি কিছু টাকা দিচ্ছে, তারাই একমাত্র এই সবজি ক্ষেতে ঢুকতে পারবে আর নিজেদের পছন্দ মতো সবজিও নিতে পারবে।
ফার্মের বাইরেটা এখন বসে আছি। ক্যাব বুক করলাম, এখনো 10 মিনিট মতো আছে। ক্যাবে করে আমরা একটা স্টেশন অবধি যাবো, তারপর ওখান থেকে ট্রেন করে একদম বাড়ি চলে যাবো। ক্যাব তো বুক করে দিয়েছিলাম, কিন্তু 10 মিনিট হয়ে যাচ্ছে, হঠাৎ করে মানে আসছে না। তারপর বাধ্য হয়ে ক্যান্সেল করলাম। এখন 25 মিনিট মতো এরকম গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, তারপর একটা বাস স্টপ আছে। যেতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। এই ডিসিশনটা আগে নিলে ভালো হতো, আমাদের বেকার 20 মিনিট তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে গেল। কি সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমাদের মানে ম্যাপটা সাজেস্ট করছে যেতে। এখান থেকে তো হেঁটে গেলেই বেশি মজা, দারুণ জায়গা। এখানে তো ভল্লুক বেরিয়ে আছে। চুপ করো, না না আসবে না। রাস্তাটা কেমন আমি দেখাই। চারিদিকে গাড়ির আওয়াজ গম 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 করছে। হ্যাঁ, কারণ আমরা বাইরের গাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা ভিতর দিয়ে যাচ্ছি। রাস্তাটা পুরোটাই মনে হয় এরকম। দিনের আলো থাকলে বেরাতে হবে, থাকতে থাকতে অন্ধকার হয়ে গেলেই হয়ে যাবে শেষ। স্কুলটা থেকে বেরিয়ে এখন আমরা একটা মেন রোডের পাশে চলে এসেছি। দেখ রাস্তার পাশে খরগোশ লাফিয়ে লাফিয়ে চলে গেল। ওর বাড়ি এটা। 25 মিনিট হাঁটার পর এখন আমরা একটা বাস স্টপেজ থেকে বাস ধরলাম। এটা করে এখন আমরা যাব একটা ট্রেন স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে এখন আমরা কিন্তু বাড়ি যাব না, আমরা যাব একটা বিচে, কারণ আমাদের বন্ধুরা ওখানে বিচে আছে সকাল থেকে। আমাদের অনেক আগেই যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা এই ফার্মটাই এসেছিলাম, আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। তবে আমরা কিন্তু একদম সঠিক সময়েই চলে এসেছি, কারণ সানসেট এখনও হয়নি। জানে জানা দেখা যাচ্ছে তো এই বীজ তোমার আমার, এই গানটা বন্ধ করে গানটা না। তোমার আমার, এই সাগর তোমার আমার, শুধু আমরা এই বীজ শুধু যে এনজয়। লাস্টে বিচে এসে আমরা কিন্তু খুব মজা করেছি। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।